বাসায় কাঁঠাল আনলে একবারে বেশি দুইবার বাকি সদস্যরা খেতে চায় না। বেঁচে যাওয়া কাঁঠালের রস বের করে যদি এরকম সন্ধ্যার নাস্তা বানানো যায় পিঠার মতো করে, চায়ের সাথে খেতে মন্দ লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাঁঠালের রস দিয়ে পিঠা বানিয়ে দেখাবো, সন্ধ্যার নাস্তাও বলতে পারেন। গতকাল একটি কাঁঠাল এনেছিল, সবাই খাওয়ার পরে অবশিষ্ট এগুলো ছিল, তাই ভাবলাম ফেলে না দিয়ে সন্ধ্যার নাস্তা তৈরি করে ফেলি। কাঁঠালের বিচিগুলো আমি বের করে নিতেছি প্রথমে। সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। কাঁঠালের বিচিগুলো বের করার পর আমি এখানে একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করার পর আমি হাত দিয়ে মেখে খুব ভালো করে রসগুলো বের করে নেব। আমার কাঁঠালের রসগুলো বের করা হয়ে গেছে। এখন কাঁঠালের রসের সাথে একে একে দিয়ে দিলাম ময়দা, অ্যাড করলাম। এরপর সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর এখানে মিঠাই অ্যাড করব। মিঠাইয়ের পরিমাণটা একটু কম করে দিতেছি, কাঁঠালগুলো অনেক মিষ্টি ছিল। এইবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে হাতে মেখে নিতেছি। এর সাথে আরো কিছু পরিমাণ পানি অ্যাড করলাম। এবার ভালো করে সবগুলো একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখুন। এরপর চুলায় কড়াই দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম সয়াবিন তেল। এইবার আমি পিঠাগুলো তেলে ভাজবো। তেলের কড়াইতেই পিঠাগুলো ভাজতে হবে, না হলে লেগে যাবে। এই জন্য এই কড়াইটাতে ভাজা হইতেছে। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি চামচ দিয়ে এক পিস পিঠা তেলে ছেড়ে দিলাম। পিঠাটা কত সুন্দর ফুলেছে দেখুন। এর পাশে আমি আরেক পিস পিঠা দিয়ে দিলাম। এইভাবে 2-3টা করে আমি তেলে ছেড়ে পিঠাগুলো ভেজে নেব। একটা একটা করে ভাজতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। বাকি পিঠাগুলো একইভাবে আমি তেলে ভেজে নেব। একটা দিয়ে দিলাম, এর পাশে আরো একটা দিয়ে দিলাম। আপনাদের আরো একবার দেখিয়ে দিলাম। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি তেলে ভেজে নেব, এরপর নামিয়ে নেব। সবশেষে দেখুন একবার কাঁঠালের রস দিয়ে পিঠা রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সন্ধ্যায় চায়ের সাথে আমরা সবাই মিলে একসাথে খাবো। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।